লাইন ধরছি কালকে রাতে 10টা থেকে এখনো পর্যন্ত আমরা সিরিয়াল পাইতেছি না। বাড্ডায় লাইন ধরছি আপনার 8টা বাজে, রাতে 3টা পর্যন্ত সিরিয়াল ধরছি। আপনার সামনে গেছি, আপনার বন্ধ করে দিয়েছে মিটার, বলতেছে আর তেল নাই। প্রত্যেকটা পাম্পের পিছনে পিছনে লাইন 1, 1.5, 2, 3 কিলোমিটার। গত বৃহস্পতিবারে লাইনের মধ্যে সারা রাত দাঁড়ায় থেকে সকালে তেল পাই নাই। এর আগে একবার তেল পাইছি 10 ঘন্টা দাঁড়ায়া। আজকে অলরেডি 7 ঘন্টা রানিং চলতেছে, দাঁড়ায় আসি। আর জ্বালানি মন্ত্রী যেহেতু এই লাইন দেখে না, তো তার চোখের চিকিৎসা দরকার। ভাই 2 দিন 3 দিন পরে এই পাম্পে তেল দিছে, 3 দিন পরে আজকে ডিজেল দিতেছে। গতকালকেও দেয় নাই, আবার আগামীকালকে দিবে না, পরশু দিন দিবে। তাহলে বলেন আমরা কিভাবে এই যে রোডে আমাদের গাড়িগুলো আমরা কিভাবে চালাবো? রাত্রে অনেক জায়গায় ঘুরে আজকে এই যে এখানে সিরিয়াল দিয়ে এখন পর্যন্ত তেল পাই নাই ভাই। আপনার যদি মজুদ থাকে তাহলে তেলের দাম বাড়বে, তাহলে আমরা ধরে নিব যে তারা তেলের দাম বাড়ানোর জন্য এই নাটক করতেছে। আসলে আমরা কূটনৈতিকভাবে হেরে গেছি। আমাদের প্রতিটা মানুষ তবে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ মনে করে, ব্যক্তি স্বার্থ দেশের জন্য স্বার্থভাবে কাজ করে না। ব্যক্তি স্বার্থ কাজ করতে গিয়ে দেশের মানুষকে জনভোগান্তিতে ফেলে দেয়। তেল ব্যবসায়ী যারা আছে পুরা ব্যবসায়ীর লাইনে চলে গেছে, সরকারও এখন ব্যবসায়ীর লাইনে চলে আসছে। সরকার হয়েছে বিক্রেতা, আমরা পাবলিক হয়েছে এখন ক্রেতা। সরকার বিক্রি করতেছে 20 টাকা বাড়তি লাভে, আমরা 20 টাকা বাড়তি ইয়েতে আমরা কিনতেছি, আমরা ভুক্তভোগী। আমরা বাস্তবতার সাথে নাই। আপনারা যেটা দেখতেছেন এটা পুরোটা লাইন যেটা 1.5-2 কিলোমিটারে, এটা একটা স্বপ্ন। আর বাস্তবতা হলো যেটা জ্বালানি মন্ত্রী বলছে, হয়তো এইটা আর যদি না হয় তাহলে জ্বালানি মন্ত্রীর চোখের মধ্যে মারাত্মক রকমের সমস্যা আছে। এরা সিঙ্গাপুর পাঠান চোখের চিকিৎসা করার জন্য, তারপরেও দেখবে লাইন আছে কিনা। অধিকাংশ পাম্পেই ডিজেল নেই। 3 থেকে 4টা পাম্পে গেছি রাত্রে, সারা রাত্র কোথাও ডিজেল নাই। একমাত্র এক জায়গায় আছে যেখানে সারা রাত্র আমরা সিরিয়াল পাবো না, ট্রাস্টে। এছাড়া আপনি এই অত্র এলাকায় কুড়িল বিশ্ব রোড থেকে এদিকে গুলিস্তান পর্যন্ত কোনো পাম্পে ডিজেল নাই। এই যে আজকে ডিজেল পাইছি, এখন দিতেছে কয়টা বাজে পাবো কিনা তাও ঠিক নেই, বলে যে 4,500 লিটার ডিজেল আছে। তাইলে সরকার বলে যে সরবরাহের অভাব নাই, কোনো ঘাটতি নেই, কিন্তু আসলে বাস্তবতা আপনারা দেখেন সাংবাদিক ভাইয়েরা যে আমরা কি পরিমাণ কষ্ট মানুষ রাস্তায় করতেছি। প্রতিবাদ করতে করতে মানুষ হয়রান হয়ে যায়। আমাদের বাসায় আমরা বলি বিরক্ত হয়ে যায়, ঠিক আছে, বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। মানুষ সবসময় বিপ্লব করে না, সবসময় গণ অভ্যুত্থান হয় না, বছরকে বছর পার হয়। এখন অতিষ্ঠ হতে হতে আবার এক সময় দেখবেন বিপ্লব হবে। মাত্র 2 বছর আগে বিপ্লব হয়েছে, এখন আবার বিপ্লব হবে, এটা হবে না। মানুষ সহ্য করে যাবে, সহ্য করতে করতে আরেক সময় দেখবেন বিপ্লব হয়ে যাবে। ওরা বলে তেলের মজুদ আছে, তাহলে কি আমরা মন্ত্রীদের বাড়িতে যাই খুঁজে দেখবো তেল ওইখানে কিনা? তেল আসে, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে তাহলে তেলের দাম বাড়বে কেন? আমাদের তেলের লাইন দিয়ে মোটেও কষ্ট নাই, দেশের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি। এখন সমস্ত বিশ্বের যে পরিস্থিতি সেটা কি আমাদের দেশে পাল্টায়া যাবে? কিন্তু ওরা আউল ফাউল কথা বলবে কেন? কথাটা হলো ওইটা, কষ্টটা ওইখানে লাগে। অ্যাভেলেবেল দেশে তেল হয়ে যাবে, আবার দামটা যেন পুনরায় আগের জায়গায় বলবৎ থাকে, এতে সাধারণ মানুষ উপকৃত হবে। এখন বাড়াইছে 20 টাকা, আবার একটা আন্দোলন পত্রপত্রিকা লেখালেখি হবে, পরে মানুষের খুশি করার জন্য 10 টাকা কমাই দিবে, আর 10 টাকা আবার পকেটে থাকবে। এটা হবে না। 20 টাকা বাড়াইছেন, এই পরিস্থিতিতে আবার যখন তেল সরবরাহ সমান থাকবে, ব্যালেন্স থাকবে, 20 টাকায় আবার নিচে নামাই নিতে হবে। এই 2 মাসেই তো পুরো ব্যর্থ, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। রাস্তায় প্রচুর যানজট, হামে শিশুরা মারা যাচ্ছে। এদিকে তেল নিয়ে কারসাজি সারা দেশে, কোনো ডিসিপ্লিন নাই কোনো পাম্পে। ইচ্ছে হলে তেল দিচ্ছে, ইচ্ছে না হলে দিচ্ছে না, দাম বাড়ায় নিচ্ছে। খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে বেশি টাকায়, পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না। আবার গতকাল রাত 12টা থেকে যখন তেলের দাম বাড়ানো হলো, আস্তে আস্তে দেখি সব স্থিতিশীল হচ্ছে। আর এতদিন দাম বাড়ায়নি, তেল স্টকে রেখেছিল, তখন দেখি আমরা তেল পাচ্ছি না। তো এই যে বৈষম্য, এগুলো ভালো কিছু বয়ে নিয়ে আসবে না।